কুরবানির সুন্নত পদ্ধতি কি? খুব জরুরি এবং খুব প্রয়োজনীয়। কুরবানির সুন্নত পদ্ধতি হলো 1 নম্বর নিজের হাতে জবাই করা। সুবহানাল্লাহ পড়েন। এটা নবীজি করেছেন, সাহাবীরা সাক্ষী, হাদিস সাক্ষী। নিজের হাতে জবাই করা 1 নম্বর সুন্নাত। 2 নম্বর সুন্নাত সম্ভব হলে দোয়া পড়া, অথবা দোয়া যদি নাও পড়ে পরবর্তীতে যারা যারা শরীক হবে তাদের নাম উচ্চারণ করে দেয়া, আল্লাহ ইমুকের পক্ষ থেকে গ্রহণ করেন, অথবা পরবর্তীতে মুনাজাত করে দেয়া। সুবহানাল্লাহ পড়েন। যখন পশুকে জবেহ করা হবে তার পূর্বে ছুরিটাকে নবীজি হুকুম দিয়ে বলেছেন সাহাবীদেরকে, সাহাবী ছুরিটাকে ভালোভাবে ধারালো করো। কেন ইয়া রাসূলুল্লাহ? কারণ এই ছুরিটা যত বেশি ধারালো হবে পশুটা তত বেশি কম কষ্ট পাবে এবং খুব দ্রুত কুরবানিটা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। সুন্নাত পদ্ধতির মধ্যে আরও একটি হলো, পশুর মধ্যে প্রধান 2টো রগ থাকে, 1, 2, 3, মোট 3টা রগ থাকে। এরপরে আবার 2 পাশে 2টা রগ থাকে। মোট এখানে যে রগগুলো আছে এর মধ্যে কমপক্ষে 2টা অথবা 3টার প্রধান 3টা রগই কর্তন করা। যখন এইটা করা হবে তখন সুন্নাত আদায় হবে, কুরবানিটা জবাহটাও বিশুদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ, বুঝতে পেরেছি? আবার বলি, পশুর এখানে মোট 3টা রগ আছে, 3টার মধ্যে কমপক্ষে কয়টা কাটতে হবে? অনেক জায়গায় দেখা যায় কুরবানির পর গরু উঠা দৌড় মারে, পেছনে যারা কুরবানি দিছে তারাও দৌড় মারে, ওমা গরুও দৌড়ে তারাও দৌড়ে। এমনটা হলে তো কুরবানি হলো না। আপনি কুরবানি করছেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, আপনাকে শিখতে হবে না, জানতে হবে না, বুঝতে হবে না? অবশ্যই ওই পশুটা যেন কষ্ট না পায়। কমপক্ষে 2টা অথবা 3টার 3টাই কাটতে হবে। যদি কাটেন সুন্নত আদায় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এরপরে কুরবানির পশুর জবেহের সুন্নাতের মধ্যে আরও একটি সুন্নাত হলো, জবেহের পরপর, মনোযোগ দিয়ে শোনেন, জবেহের পরপর এর মল মূত্র অথবা রক্ত প্রণালী যা কিছু আছে উচ্ছিষ্ট, এক কথায় সেগুলোকে মাটির মধ্যে দাফন করে দেয়া। নবীজিও করেছেন, সাহাবীরাও করেছেন, আমাদেরকে শিখিয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে আপনি জবেহ প্রক্রিয়া সম্পন্ন করলেন, এই পদ্ধতি মানলেন, তার মানে আপনি বিশুদ্ধ একটি কোরবানি দিতে পারলেন। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আজকে আপনাদের কাছ থেকে চেয়ে নেব, ওয়েদারও খুব ভালো, আজকে অতটা গরম নাই, 2-3 মিনিট সময় চেয়ে নেব অতিরিক্ত, এই বিষয়গুলো যেন আপনাদের কাছে পৌঁছে দেয়া যায়, তাহলে কুরবানিটা বিশুদ্ধ হবে ইনশাল্লাহ। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। কুরবানির সুন্নাত, এতক্ষণ গেল জবাইয়ের সুন্নাত, এখন হচ্ছে কিসের সুন্নাত? কুরবানির সুন্নাত। কুরবানির সুন্নাত কি? কুরবানির সুন্নাত হচ্ছে 1 নম্বর হালাল উপার্জনের মাধ্যমে হালাল পশু এবং যোগ্য পশু আল্লাহর জন্য কুরবানি করা। সুবহানাল্লাহ। 2 নম্বর বকরি অথবা দুম্বা কুরবানি করা। নবীজি সবচেয়ে বেশি এটা করেছেন। উট দিলে সেটাও হবে। এই পশুগুলো হচ্ছে সুন্নাতের প্রথম কাতারের, একেবারে প্রথম লিস্টের মধ্যে সর্বপ্রথম যে কাতার, যে নামগুলো থাকে তার মধ্যে একটা হচ্ছে বকরি, একটা দুম্বা, একটা উট। এরপরে কুরবানির পরপর বন্টন রীতি অবশ্যই মানা, এরপরে কুরবানির পরপর দোয়া করা, এরপরে কুরবানিতে যারা শরিক হবে সমস্ত শরিককে সমান ভাগে হক আদায় করে বন্টন সম্পন্ন করা, কারো যেন সন্দেহ না থাকে, ইনসাফ প্রতিষ্ঠা করা। যখন এইভাবে করবে কুরবানি সরাসরি বিশুদ্ধ হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এরপর যদি লাস্ট প্রশ্ন আরেকটা করি,